হ্যালো গাইস, তো আজকে আমরা নিয়ে এসেছি অ্যারোবাট 4 অ্যাক্সিস একটি মাছি ড্রোন। এটা পিছন সাইডটা এরকম। তো এটা খোলা যাক। তো শুরুতেই এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি একটা ইনস্ট্রাকশন কার্ড, যেখানে এক পৃষ্ঠায় চাইনিজ ভাষায় অনেক লেখা আছে, যেগুলো আমরা কিছুই বুঝবো না, কিন্তু অপর পৃষ্ঠাটা আমাদের জন্য অনেক দরকারি। এখানে ইংলিশ ভাষায় অনেক সহজ ভাষায় সব কিছু লেখা আছে। তো এবার আসি আমাদের মেইন জিনিস নিয়ে। এই যে বাবল প্যাকের মুড়ানো ড্রোনটা হচ্ছে অনেকই ছোট। এটা হচ্ছে মিনিয়েচার ড্রোন। এই যে এইটা হচ্ছে সব দিক থেকে 2.4 ইঞ্চি, 2.4 সেন্টিমিটার, আর কর্নের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তো এটা ভালো আছে। এবার আসি রিমোটের আলোচনা। এটা লাগাই দিই। তো গাইস, পিছন দিকে প্রথমে যাই। পিছন দিকে গেলে এখানে দুইটা স্টোরেজ। প্রথম স্টোরেজে পেয়ে যাব অনেক জিনিস। তো এই যে এগুলো হলো প্রোপেলার গার্ড। এখানে প্রোপেলার গার্ড আমরা পেয়ে যাবো 4টা। পাবো 2টা এক্সট্রা পাখা, আর পাবো 2টা থামস্টিক। এই থামস্টিকগুলো আমরা লাগিয়ে দিই। এখানে জাস্ট একটু চাপ দিলেই থামস্টিকগুলো লেগে যাবে। সুন্দর, থামস্টিকগুলো লাগানো হয়ে গেল। তো এখন আসি ব্যাটারি নিয়ে। এখানে আমি আগে থেকে ব্যাটারি লাগিয়ে রেখেছি। এখানে এটি খুললে ব্যাটারি লাগানো, রিমোটের যে ব্যাটারি, পেন্সিল ব্যাটারি, সেই ব্যাটারিগুলো লাগাতে হবে, A3। তো এখন আসি কন্ট্রোল নিয়ে। যদি আমি কন্ট্রোল করতে, এটা এরকম করে, এটা হচ্ছে 2টি জয়স্টিক দেখতে পাচ্ছি আমরা। এটা যদি আমরা উপরে নেই, তাহলে এই ড্রোনটি উপরের দিকে উঠবে, এবং যদি এটা আমরা নিচে নেই, তাহলে ড্রোনটা নিচের দিকে নামবে। তারপরে যদি আমরা এদিক নেই, তাহলে এটা এই দিক দিয়ে ঘুরবে, আর যদি আমরা এটা এদিকে নেই, তাহলে এটা এদিক দিয়ে ঘুরবে। তো এই জয়স্টিকের কাজটা হয়ে গেল। তারপরে আমরা যদি এটি হচ্ছে এরকম করি, তাহলে এটা সামনের দিকে যাবে। এটা যদি এরকম করি, তাহলে এটা পিছনের দিকে আসবে। আর এটা যদি এরকম করি, তাহলে এটা এদিকে যাবে, আর এটা দিলে এরকম করলে এরকম করে যাবে। এইটি হচ্ছে 360 ডিগ্রি রোটেট করে। সেটা কেমনে? সেটা হলো, প্রথম কথা আগে বাটনগুলো নিয়ে বলি। এখানে এই যে এই বাটনটি চাপ, এটা গিয়ারের বাটন। এটা 3টে গিয়ার আছে। এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না। এই যে এখানে 3টি গিয়ার আছে। এই 3টি গিয়ার, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। আর এটি হচ্ছে রোটেশনের। যদি আমি এটা প্রথমে চাপি, তারপর যদি এটা এরকম করি, তাহলে এটা সামনের দিকে রোটেট হয়ে ফ্লিপ করবে। এই যেভাবে ফ্লিপ খাবে, যেদিকে যাবো সেদিকে ফ্লিপ খাবে। আর যদি আমি এটা চাপি, তাহলে এটা অটো টেক অফ করবে। অর্থাৎ এখানে এরকম থাকলে এটা একা একা উঠবে, 7-8 ফিট যে স্থির হবে। তারপরে আমি যদি এটা চাপি, তাহলে এটা উন্মুক্তভাবে একা একা উঠতে থাকবে, এই যে এই বাটনটি চাপলে। আর এগুলো হচ্ছে টিউনিক বাটন। এই টিউনিক বাটনগুলো ইউজ হয় হচ্ছে বাতাস যখন বেশি থাকবে, তখন বাতাসের বিপরীত দিকে এটা চাপলে সেটি কন্ট্রোলে চলে আসবে আবার। আর এটা যদি চাপ দিয়ে ধরে থাকি, তাহলে এটা আবার রিমোটের কাছেই চলে আসবে। তো এই ছিল রিমোটের কন্ট্রোল। একবার অন করে দেখা যাক।
তো এইটা হলো আমাদের ড্রোন। আমি এখানে খালি অন করে দেখাবো। এই যে রিমোটের দিকের এই সুইচটি চাপলে রিমোটটি অন হবে। এই যে বাতি জ্বলে গেছে। আর যদি আমি ড্রোনের প্রোপেলার গার্ডগুলো লাগিয়ে নিয়েছি যাতে কোনো ক্ষতি না হয় ড্রোনের, এটা সবাইকে লাগিয়ে নেওয়ার পরামর্শ রইল। এই যে তারপর আমি যদি এটাকে এদিকে একবার দেই, তাহলে এটা আগের মতো একদম স্থির হয়ে যাবে দুইটিরই লাইট। আর যদি আমি এবার এটা উপরের দিকে দেই, তাহলে পাখাগুলো অন হয়ে যাবে। আর যদি এটা নিচের দিকে দিই, পাখাগুলো আগের মতোই অফ হয়ে যাবে। আজকে আমি এই ভিডিওতে উড়িয়ে দেখলাম না, লাইক করুন, কমেন্ট করুন, পরের ভিডিওতে উড়িয়ে দেখাও।